ডাব্লিউএইচ ওয়ার্ড হাউ এর ব্যবহার করে প্রতিনিয়ত আমরা অসংখ্য লাইন বলে থাকি। হাউ এর সাহায্যে আমরা অনেক প্রশ্ন বলতে পারি, যেখানে কেমন বা কিভাবে অর্থ আমরা এনে থাকি। অনেক সময় দেখা যায় এমন ধরনের লাইন আমরা বলছি যেখানে হয়তো কত দূর, কতক্ষণ ইত্যাদি ইত্যাদি ধরনের সেন্স আমরা নিয়ে আসি। এই ধরনের কেমন কেমন অর্থ আমরা হাউ এর সাহায্যে বানাতে পারি আর কিভাবে সেগুলো আনা যেতে পারে, সেটাই আজকের আলোচনার বিষয়। দৈনন্দিন জীবনে বহু লাইন বানানোর ক্ষেত্রে এই স্ট্রাকচারগুলো ভীষণভাবে হেল্পফুল হয়। দেখে নাও কিভাবে আমরা হাউ কোয়েশ্চেন্স এখানে তৈরি করতে পারি। প্রথমে দেখো, খুবই কমন লাইন, কত টাকা তোমার দরকার। এখানে যে কত টাকা বলা হয়েছে, এই সেন্সটার মধ্যে দিয়ে কিন্তু একটা পরিমাণকে বোঝানো হয়েছে, যেটা এখানে কিন্তু র্যান্ডামলি মানে কাউন্ট করে ওইভাবে বলা হচ্ছে না। আনকাউন্টেবল সেন্স থেকে একটা রাফ আইডিয়া দিতে বলা হয়েছে যে কত টাকা তোমার দরকার। এরকম সেন্সে যখন আমরা কথা বলি, সেক্ষেত্রে আমরা টাকা অর্থ যখন এরকম বোঝাই, তখন হাউ মাচ এটার ব্যবহার আমরা করে থাকি। তো সেই সেন্সে ট্রান্সলেট করলে এখানে এইভাবে বলবো যে হাউ মাচ মানি ডু ইউ নিড, হাউ মাচ মানি ডু ইউ নিড। তো এখানে মাছের ব্যবহারটা লক্ষ্য করো, কত পরিমাণ এই সেন্সটা বোঝানোর জন্য হাউ মাচ ব্যবহার হয়। তারপর এখানে কতজন ছাত্র আছে, কতগুলো ছাত্র আছে, এরকম কতজন, কতগুলো এই ধরনের সেন্স যখন আসে, আমরা হাউ এর সাথে এরকম অর্থে মেনি ব্যবহার করে থাকি। তো সেই অর্থ অনুযায়ী হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার, হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার, এই যে হাউ এর সাথে মেনির ব্যবহারটা হলো, লক্ষ্য রেখো। তারপর তুমি কতবার ব্যায়াম করো, কতবার, কতবার, এই যে কতবার সেন্স যখন আসে, তখন সেই অর্থে আমরা হাউ এর সাথে অফেন কথাটাকে ব্যবহার করতে পারি। তাহলে হবে হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ, হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ। তাহলে কতবার অর্থ বোঝালে আমরা কি বলবো, অফেন বলবো। তারপর এতে কত সময় লাগবে, কত সময়, কতটা সময়, কতক্ষণ সময়, এরকম ধরনের সেন্স আসলে, যখন এরকম টাইমটা বোঝাতে চাইবে, তখন তুমি লং শব্দটা ব্যবহার করতে পারো। তো সেই অর্থে বলতে পারি হাউ লং উইল ইট টেক, হাউ লং উইল ইট টেক। তাহলে হাউ এর সাথে লং ব্যবহার আমরা এখানে দেখছি হতে। পরেরটা, তুমি কত তাড়াতাড়ি আসতে পারবে। এখানেও আমরা মনে করতে পারি যে এখানেও তো সময়ের ব্যাপার বললো, কারণ তাড়াতাড়ি বলা হচ্ছে। বেসিক্যালি এই ধরনের সেন্স যখন আনবে, তখন সেক্ষেত্রে সুন ব্যবহার করতে পারো, হাউ সুন, এরকম ভাবে। তাহলে লাইনটা আমরা এটা এইভাবে বলতে পারি যে হাউ সুন ক্যান ইউ কাম, হাউ সুন ক্যান ইউ কাম, কত তাড়াতাড়ি তুমি আসতে পারো। পরেরটা দেখো, তোমার বাড়ি কত দূরে, তোমার বাড়ি কত দূরে। এইখানে যে বলা হয়েছে কত দূরে, ডিস্ট্যান্স বোঝাচ্ছে। যখন এরকম ডিস্ট্যান্স বোঝায়, তখন আমরা ফার শব্দের ব্যবহার করে থাকি। হাউ এর সাথে ফার ব্যবহার হয়, তাহলে হবে হাউ ফার ইজ ইউর হাউস, হাউ ফার ইজ ইউর হাউস, তোমার বাড়ি কত দূরে। তারপর এটা কত দ্রুত যেতে পারে, দ্রুত, দ্রুততা অর্থে আমরা ফাস্ট শব্দটার ব্যবহার করে থাকি। তো সেই সেন্সে কত দ্রুত হয়ে যাবে হাউ ফাস্ট, তাহলে হবে হাউ ফাস্ট ক্যান ইট গো, হাউ ফাস্ট ক্যান ইট গো। পরেরটা, রাস্তাটা কত চওড়া, কত চওড়া, অ্যাডজেক্টিভটা খেয়াল করো, বলা হচ্ছে চওড়া। এরকম সেন্সে আমরা কি বলি, ওয়াইড বলতে পারি। তাহলে সেটা আমরা হাউ ওয়াইড এরকম ভাবে কিন্তু বলতে পারবো। তাহলে লাইনটা এরকম ভাবে বলবো, হাউ ওয়াইড ইজ দ্য রোড, হাউ ওয়াইড ইজ দ্য রোড। হাউ এর সাথে ওয়াইড এখানে যোগ করা হয়েছে। বুঝে দেখবে এরকম ভাবে কি সিচুয়েশন, কোন শব্দ ব্যবহার করা যেতে পারে, যেটা কিনা হাউ এর সঙ্গে জুড়লে মিনিংটা দাঁড়াবে। সেই মতন তুমি তোমার মতন করেই কিন্তু লাইনগুলোকে বলতে পারো। এর জন্য কোনো বিশেষ রকমের ফরম্যাট বা কিছু ফলো করার দরকার নেই। ক্যাজুয়াল প্রসেসে যেভাবে ডাব্লিউএইচ কোয়েশ্চেন ক্রিয়েট করো, সেম প্রসেসেই যাও, শুধু হাউ এর সাথে সেটাকে বসাও, যেরকমভাবে আমি এখানে বসাচ্ছি। তারপর তুমি কত ভালো ইংরেজি বলতে পারো, কত ভালো বলা হয়েছে, কত ভালো সেন্সে কি বলবো, এখানে আমরা ওয়েল শব্দের ব্যবহার করতে পারি। তাহলে হবে হাউ ওয়েল। তাহলে বলবো লাইনটা এরকম ভাবে, হাউ ওয়েল ডু ইউ স্পিক ইংলিশ, হাউ ওয়েল ডু ইউ স্পিক ইংলিশ, কত ভালো তুমি বলতে পারো। পরেরটা, তোমার বয়স কত, যখন এরকম বয়স জানতে চাওয়া হয়, তখন সেক্ষেত্রে আমরা ওল্ড শব্দের ব্যবহার করে থাকি। এটা জানো তোমরা, ছোট থেকেই আমরা এরকম ধরনের লাইন কিন্তু দেখে আসছি। তো সেই সেন্সে বলবো এটা হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ। পরেরটা দেখো, ঘরটা কত বড়, একটা স্পেস বলেছে। এরকম যখন বড় সেন্স আসছে, তখন হাউ এর সাথে বিগ জুড়তে পারো, সিচুয়েশন অনুযায়ী লার্জও জুড়তে পারো। তো সেই সেন্সে লাইনটা আমরা এরকম ভাবে বলতে পারি যে কত বড়, তো হাউ বিগ ইজ দ্য রুম, হাউ বিগ ইজ দ্য রুম। এবার যদি বিগ হয়, তাহলে স্মল কেন হবে না, হাউ স্মল করেও আমরা কোনো কথা এরকম বলতে চাইলে বলতে পারি। ওকে, তো সেরকম ভাবেই পরেরগুলো দেখো, এটা কত দামি, কত দামি, দামি অর্থে কি বলবো, এক্সপেন্সিভ বলতে পারি। তাহলে সেই সেন্সে
হাউ এক্সপেন্সিভ ইজ ইট, হাউ এক্সপেন্সিভ ইজ ইট, সে কত লম্বা, সে কত লম্বা। তাহলে লম্বা সেন্সে কি বলি, টল বলি, তাহলে হাউ টল বলবো, তাহলে হবে হাউ টল ইজ হি, হাউ টল ইজ হি, ব্যাগটা কত ভারী। তো ভারী যখন বলবো তখন সেই সেন্সে কি বলবো, হেভি বলতে পারি, তাহলে হাউ হেভি, তাহলে হবে হাউ হেভি ইজ দ্য ব্যাগ, হাউ হেভি ইজ দ্য ব্যাগ। তারপরেরটা, পরীক্ষাটা কতটা কঠিন, কঠিন সেন্সে আমরা কি বলতে পারি, হার্ড বলতে পারি, ডিফিকাল্ট বলতে পারি, তাহলে সেই সেন্সে যদি আমরা যাই তাহলে বলতে হবে হাউ ডিফিকাল্ট ইজ দ্য এক্সাম, হাউ ডিফিকাল্ট ইজ দ্য এক্সাম। তো তোমরা এরকম ভাবে লাইন বানাবে, অপোজিট সেন্সগুলো ভেবে দেখো, যেমন এখানে হেভি আছে তাহলে লাইট হতে পারে, তারপর টল আছে তাহলে শর্ট কেন হবে না, ইত্যাদি ইত্যাদি। তো এরকম ভাবে তোমরা লাইনগুলো বানাবে, হাউ দিয়ে যখন তৈরি করবে যে বিষয়টা বলছো সেটাকে তুমি হাউ এর পাশে বসাবে এবং সেই মতন লাইন তৈরি করবে। কোথাও কনফিউশন হলে কমেন্ট সেকশনে আমাকে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, ভিডিওটাকে একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসদের সাথে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।